হাই বন্ধুরা, আমি রেসিপি এখন রান্না করছি উচ্ছি আলু ভাজা। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের উচ্ছি আলু ভাজার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দেবো, পেঁয়াজ রসুন আদা একটু খেতে দেবো, দিয়ে রেসিপিটা রান্না হবে। তো দেখুন বন্ধুরা, আমার হাত এখনো ভালো হয়নি, আমি এই ভাঙা হাত নিয়েই রেসিপি রান্না করতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আমার হাত প্লাস্টারটা খোলা হয়ে গেছে, এখন ব্যান্ডেজ করা আছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে বন্ধুরা। তো এই হাত নিয়ে আমি রেসিপিটা রান্না করব আস্তে আস্তে। তো আমার সাথে থাকুন আপনারা, চলুন আমি রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্না। দেখুন এটা নুন, তো আমি এই অল্প করে এই রান্নাতে নুন দিয়ে দেবো, বেশি দেবো না, নাহলে নুন বেশি হয়ে যাবে বন্ধুরা। এখানে হলদি আছে, হলদি ডিব্বার থেকে কালারের জন্য আমি একটু হলদি নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই একটু হলদি দিয়ে দিলাম কালারের জন্য। এখানে পেঁয়াজ কাটা আছে বন্ধুরা, অল্প করে, বেশি দেবো না, 2-4টি পেঁয়াজ ছিটিয়ে দেবো টেস্টের জন্য, বেশি দেবো না। এখানে আদা রসুন আছে, আদা রসুন খেতে দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন আমি গ্যাসটাকে কমিয়ে দেবো ভাজাতে, নালি পুড়ে যেতে পারে। আমি একটু ভাজাটাকে নাড়াচাড়া করে নেবো। দেখুন বন্ধুরা, লাল হয়ে এসছে, অলরেডি লাল হয়ে গেছে, আমার ভাজাটা তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা। তো বন্ধুরা এখানে জল দিয়ে দিলাম, ভাজাটা হয়ে এসছে। এবার দেখুন করলা ভাজা, আজকে ডাল হবে, করলা ভাজা হবে, লাল শাক ভাজা হবে, এটাই আজকে খাবারের রেসিপি বন্ধুরা। এখানে ভাত তৈরি হয়ে গেছে, দেখুন কি দিলাম, তারপরে থালাটা দিলাম ডালিতে, আলুটা দিতে হবে ডালি সিদ্ধ। এই যে এখানে ডাল ধোয়া হচ্ছে, ডালটা ধোয়া হয়ে যাচ্ছে কমপ্লিট জল দিয়ে। দেখুন আমরা ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না হবে। আর এখানে করলা ভাজাটা হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা। দেখুন করলা ভাজা এতটা হয়েছে। বাই বাই বন্ধুরা, এই অবধি আমার রেসিপি। लाइक करवे इससे घटेगा तो क्या करेगा स्केच में इससे इसमें हाँ तो कितना हुआ एक मिनट कितना हुआ यहाँ पे